হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার লং ভিডিও। তো আশা করি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন। আমরা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রত্যেকেই কাজ করছি ফেসবুক থেকে ভালো কিছু করার। সেজন্য আমাদের কিছু কিছু বিষয় আছে আমরা জানি, আবার কিছু কিছু বিষয় আছে আমরা আন্দাজের উপর করে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা রিলস তৈরি করতে গেলে আপনার কি কি প্রয়োজন। একটা সঠিকভাবে বেস্ট প্র্যাকটিস যেটাকে বলে, সেটার জন্য আপনাকে একটা রিল তৈরি করতে গেলে কি কি লাগবে। প্রথমে আসি রাইট এ ক্যাপশন। আপনি যে রিলটা তৈরি করবেন সেটাতে সুন্দর একটা ক্যাপশন দিবেন, ঠিক আছে। সেটা ভিডিও রিলেটেড হতে হবে ক্যাপশনটা অবশ্যই। 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে স্টিকার। আমরা রিল তৈরি করি, রিলের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই আমরা কিন্তু আমাদেরকে ফেসবুক বলতেছে স্টিকার দেওয়ার জন্য, তো আমরা অনেকেই কিন্তু স্টিকার দেই না, ঠিক আছে। তো স্টিকার দিবেন। 3 নাম্বার হচ্ছে স্পিড। একটা রিলসের স্বাভাবিক স্পিড যেরকম থাকে সেটা যদি আপনি কোনো অ্যাপসের মাধ্যমে মানে কেটে সেটাকে একটু স্লোলি বা একটু স্পিডে খুব দ্রুত এই কাজটা করা যাবে না। একটা নর্মাল আপনি যখন ভিডিও করেন যেই স্পিডে চলে সেই স্পিডে কিন্তু আপনার ওই ভিডিওটি আপলোড করতে হবে। যখনই আপনি ভিডিওর মধ্যে কোনো প্রকার ঝামেলা করবেন, মানে স্পিড কমাই দিবেন বা বাড়াই দিবেন, তখনই কিন্তু এটা সঠিকভাবে রিলসটা তৈরি হবে না। 4 নাম্বার হচ্ছে মিরর বা হরিজন্টালি। আপনি একটা রিলসের কিন্তু একটা একদম হরিজন্টাল যে ব্যাপারটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, মানে এই যে আমার নাক বরাবর এরকম কিন্তু থাকতে হবে। যদি অ্যাঙ্গেল থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আর রিলস থাকবে না। 5 নাম্বার হচ্ছে ইফেক্ট। এবং প্রত্যেকে এই কাজটা করবেন যখন আপনি একটা রিলস তৈরি করবেন বা রিলস আপলোড করবেন। আপলোড করার আগে অবশ্যই আপনি ফেসবুকে দেখবেন ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো ইউজ করবেন। এটা কিন্তু বেস্ট প্র্যাকটিসের মধ্যে আপনি পাবেন, আপনি ওইখানে পড়াশোনা পড়ে দেখতে পারেন। 6 নাম্বার হচ্ছে অডিও সাউন্ড। আপনি যে রিলসটা তৈরি করছেন এই রিলসের কিন্তু অবশ্যই সুন্দর সাউন্ড থাকতে হবে, কোনো ধরনের বাইরের যাতে সাউন্ড না আসে। সব থেকে ভালো হয় একদম নিরিবিলি যে একদম সুন্দর সাউন্ড আসে, তাহলে এটা কিন্তু আপনাকে করতে হবে। 7 নাম্বার হচ্ছে টেক্সট। আপনার অবশ্যই আপনি যে ভিডিওটি আপলোড করবেন বা রিলসটা আপলোড করবেন সেখানে কিন্তু আপনাকে একটা সুন্দর একটা টেক্সট লিখে দিবেন, যাতে টেক্সট বা থাম্বনেল, এই থাম্বনেলটা দেখে যাতে মানুষ আকর্ষিত হয় আপনার ভিডিওটি বা রিলস দেখতে, ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে টাইমার ও সেকেন্ড। টাইমার মিনিং হচ্ছে যে আপনার একটা রিলস ভিডিওতে সর্বনিম্ন 3 সেকেন্ড থেকে সর্বোচ্চ কিন্তু 90 সেকেন্ড, বা আপনি 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড এটা কিন্তু করতে পারেন। তবে সর্বোচ্চ ফেসবুক যেটাকে সাজেস্ট করে সেটা হচ্ছে 15 থেকে 90 সেকেন্ড, এটা আপনাকে থাকতেই হবে আপনার রিলসের মধ্যে। 9 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কিন্তু দৃশ্য। এই এই ধরনের দৃশ্য যদি আপনার রিলসের মধ্যে থাকে তাহলে আপনার ফেসবুক এটাকে খুব দ্রুতই মানুষের সামনে সাজেস্ট করে এবং মানুষকে দেখায়, ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত আমি যে পয়েন্টগুলো বললাম অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন। আসলে শেয়ার করে একটু পাশে থাকবেন, ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।